মুসলমান রাত্রে তক্তা দিয়ে একটা নৌকা বানাইছে, একটা বাক্স বানাইছে। আমাদের লঞ্চ স্টিমার বানায় না, কাঠ দিয়ে মিস্ত্রিরা কত যত্ন কইরা বানায়, সাইল কাটে, তার মধ্যে আবার আলকাতরা দেয়, রাপ মিঠা দেয়, তারপরে আবার কি কি যেন ঢুকায় না, বস্তা পুইরা, পাটের বস্তা পুইরা, তারপরে বা নেকড়া দিয়ে টাইট করে দিতে পানি না ঢোকে। এরপরও পানি ঢোকে কিনা? ঢোকে। তাই মুসলমান মহিলা মানুষ তক্তা পিড়াইয়া পিড়াইয়া একটা বাক্স বানাইছে, মুসারে থইবে সেটার মধ্যে। ফাঁকা আছে না নাই? কিন্তু মুসার মার ভরসা কি এই নৌকা মানে এই বাক্স নাকি আল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন পানিতে ছাইরা দিতে। যেই আল্লাহ আগুনের মধ্যে আমার মুসারে বাঁচাইছে, সেই আল্লাহ পানিতে বাঁচাবেন, এই বিশ্বাস, এই ইতমিনান তার ভিতরে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভোর রাতে উঠছে, নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ নেয়, আবার থামাইয়া দুধ খাও, বাসা ধন রে, কোথায় তোরে ফেলবো? নদীর স্রোতে ভাসাইয়ে দিছে, আবার তাকায়, আবার টাইনে উঠেছে দপ্তর, দেখে কাঁথাপত্র বেঁচছে কিনা, দেখে না, এক বিন্দু পানিও ভিতরে ঢোকে নাই। দুধ পান করাইয়ে ছাইরা দিছে। সকালের ফজরের পরে মেয়েটা উঠছে, 7-8 বছর বয়স। নাম কি বলছিলাম? মারিয়াম। এটা ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম না, কিন্তু এটা মুসার বোন মরিয়ম, ভিন্ন মরিয়ম। মুসা আলাইহিস সালামের মা বোন। আস্তে করে গিয়ে মাকে বলতেছে, ওমা ভাই কোথায়? ওরা আবার আলাদা ঘুমায়। বললো যে তোর ভাইকে তো নদীতে ভাসাই দিছে। কেন? বললো যে ভাসাই দিলাম, ঘরে রাখলে অসুবিধা। ওমা কি বল? আমার ভাইরে ভাত খাওয়াই আমি, আমার ভাই পায়খানা প্রস্রাবের কাপড় চোপড় আমি পরিষ্কার করি। যেই ঘরে এইরকম বয়সী বোন থাকে, তারা দেখবেন প্যাডেল লাগে বাজাইয়া ভাইটারে দরজায় লইয়া যায়, ওরে কিলায়, এরপরে ওরে লইয়া লইয়া থাকে। বোনটা ভাইকে ছাইরা যায় না, ঠিক কিনা বলে?